তো আমরা আরও যদি দেখি নদী তীরবর্তী বিভিন্ন শহর যদি দেখি, সেটা হচ্ছে ঢাকা এই শহরটা, যেটা এটা বুড়িগঙ্গা নদী তীরে, গাজীপুরটা তুরাগ নদী, নারায়ণগঞ্জ, শীতলক্ষ্যা, মানিকগঞ্জ, যমুনা, মাদারীপুর শহরটা আরিয়াখাল, গোপালগঞ্জ, মধুমতি, ব্রাহ্মণবাড়িয়া, তিতাস নদী তীরে অবস্থিত, ফেনী নদী পাবনা, ইছামতি, রংপুর, তিস্তা, লালমনিরহাট, তিস্তা, যশোর, কপোতাক্ষ নদ, কুষ্টিয়া, গড়াই, বরিশাল, কীর্তনখোলা নদীর তীরে অবস্থান করতেছে। আরও আছে টাঙ্গাইল, যমুনা, ময়মনসিংহ, পুরাতন ব্রহ্মপুত্র, জামালপুর, পুরাতন ব্রহ্মপুত্র, যমুনা, ফরিদপুর, আড়িয়ালখা, রাজবাড়ী, পদ্মা নদীর তীরে অবস্থান করতেছে। আর চট্টগ্রাম শহরটা কর্ণফুলী নদী, কক্সবাজারটা নাফ নদী, বান্দরবান শঙ্খ, রাঙ্গামাটি, কর্ণফুলী ও শঙ্খ, রাজশাহী যেটা পদ্মা নদীর তীরে অবস্থান করতেছে। দিনাজপুর শহরটা পুনর্ভবা, ঠাকুরগাঁও হচ্ছে টাঙ্গন, খুলনা, ভৈরবপুর, রূপসার মিলনস্থল, সাতক্ষীরা, পাঙ্গাশিয়া, হাড়িয়াবাঙ্গা নদীর তীরে অবস্থান করতেছে। আমরা যদি আরও দেখি, সেটা হচ্ছে যে গোয়ালন্দ, সেটা পদ্মা নদীর তীরে, কাপ্তাই, কর্ণফুলী, টেকনাফ, নাফ, বাংলাবান্ধা, মহানন্দ, ভৈরব যে জায়গাটা শহরটা, ভৈরব শহরটা মেঘনা নদীর তীরে, টুঙ্গি, তুরাগ নদীর তীরে, ফেন্সগঞ্জ, কুশিয়ারা, বাগেরহাট, মধুমতি, নড়াইল, মধুমতি বা চিত্রা, জালখাটি যেটা বিষখালী, পটুয়াখালী, পায়রা, সিলেট, সুরমা নদীর তীরে, টুঙ্গিপাড়া, মধুমতি, মোংলা, পশু নদীর তীরে অবস্থান করতেছে। তো নদী তীরবর্তী ঐতিহাসিক স্থান যদি আমরা খেয়াল করে দেখি, যে সোনারগাঁও, সেটা শীতলক্ষ্যা, পুরাতন ব্রহ্মপুত্র, পাহাড়পুর, আত্রাই, লালবাগ কেল্লা, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থান করতেছে। তো আমরা যদি দেখি নারায়ণগঞ্জ, যেটা ওয়াহারি বটেশ্বর, তারপর আমরা দেখি যে মহাস্থানগঞ্জ, সেটা ওয়াহারি বটেশ্বর, সেটা মেঘনা নদীর তীরে, মহাস্থানগঞ্জ সেটা করতোয়া, এবং আহসান মঞ্জিল সেটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থান করতেছে। তো নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা যদি আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে মহাস্থানগঞ্জ, সেটা যে নদীর তীরে, সেটা হচ্ছে করতোয়া নদীর তীরে, সারদা সেটা পদ্মা নদীর তীরে, কাফকো সার কারখানা কর্ণফুলী, চন্দ্রকোনা কাগজ মিল কর্ণফুলী, গুড়াশাল, শীতলক্ষ্যা, গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে কি আপনারা যদি খেয়াল করেন, সেটা হচ্ছে ভৈরব বেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র পদ্মা নদী তীরে, পাকশি কাগজ কল পদ্মা, বুমরা স্থলবন্দর কালিন্দী, অনেকগুলো আছে, চালনা বন্দর পশুর, কাউরাকান্দি ফেরিঘাট পদ্মা, শিলাদহ কুটিবাড়ি পদ্মা, বিরিশিরি যেটা সোমেশ্বরী, অনেক দেয়া আছে। তো আমরা আরও যদি খেয়াল করে দেখি যে নদী কেন্দ্রিক কিছু লেখালেখি করছে অনেক লেখক, যেমন পদ্মা নদীর মাঝে উপন্যাসটা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, লিখেছেন তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্ল বর্মন, নদী ও নারী, হুমায়ুন কবির, কর্ণফুলী, আলাউদ্দিন আল আজাদ, কাদু নদী কাদু, সৈয়দ ওয়ালিউল্লাহ, ইছামতি, বিভূতিভূষণ হাসুলি, বাকির ইতিকথা যেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র অনেক করা হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে পদ্মা নদীর মাঝে, গৌতম ঘোষ পরিচালক ছিলেন। তিতাস একটি নদীর নামে ঋত্বিক ঘটক, হালদা চলচ্চিত্রের পরিচালক হচ্ছে তৌকির আহমেদ। আমরা যদি আরও বিখ্যাত বাঁধ দেখি, সেটা হচ্ছে ফারাক্কা বাঁধ, যেটা ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর নির্মিত। এই বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তরাঞ্চলে পানির ভয়াবহ সংকট, খরাসহ নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়। ফারাক্কা বাঁধ বিষয়ে কিছু তথ্য দেওয়া আছে এখানে। ফারাক্কা বাঁধ নিয়ে যার অবস্থান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মনোহরপুরে, নির্মাণ শুরু হয়েছিল 1961 সালে, ভেতরের মূল অংশে নির্মাণ কাজ শেষ 1974 সালে, পরীক্ষামূলক চালু হয়েছিল 1975 সালে 21শে এপ্রিল বাংলাদেশের সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে। ফারাক্কা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে 12 ডিসেম্বর। 30 বছর মেয়াদী পানি চুক্তি মেয়াদ শেষ হবে 2026 সালে। বাংলাদেশের দুঃখ বলা হয় ফারাক্কা বাঁধকে বলা হয়। তিস্তা সেচ প্রকল্প একটা আছে, বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প আছে তিস্তা সেচ প্রকল্প। এটি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দিয়ানি এলাকায় অবস্থিত। এই সেচ প্রকল্পের অন্তর্ভুক্ত অঞ্চল হলো বৃহত্তম রংপুর, দিনাজপুর। তিস্তা ব্যারাজ তৈরির কাজ শুরু হয় 1979 সালে এবং সমাপ্ত হয় 1990 সালে। তো ঢাকা শহরকে রক্ষা করার জন্য বাকলান বাঁধ যেটা আছে, বাকলান বাঁধ এটা নির্মাণ করা হয়েছিল বুড়িগঙ্গা নদী তীরে 1864 সালে। দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প, যেটা হচ্ছে কুষ্টিয়া, যশোর, খুলনায়। এটি দেশের প্রথম সেচ প্রকল্প। ভারত টিপাইমুখী বাঁধ নির্মাণ করে ভারতের মণিপুর রাজ্যে বরাক নদীর উপর এসে তুইবাই ও তুইরং নদীর স্রোতের মিলিত স্রোত দ্বারা সৃষ্টি হয়েছে বরাক নদী। টিপাইমুখী বাঁধটি সিলেট জেলা থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। বাঁধটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2005 সালে। আরও যদি আমরা খেয়াল করি, ব্যারাজের নাম দেওয়া আছে বিভিন্ন, যেমন ফারাক্কা ব্যারাজ সেটা আছে যে নদীর উজানে, সেটা হচ্ছে গঙ্গা বা পদ্মা। তিস্তা ব্যারাজ সেটা তিস্তা নদীর, মনু ব্যারাজ মনু নদীর উপরে, খোয়াই ব্যারাজ খোয়াই নদী, মহারানী ব্যারাজ গোমতী নদীর উপর, কালনী ব্যারাজ সেটা হচ্ছে মুহুরী নদীর উপরে অবস্থান করতেছে। তো টপ ইনফরমেশন যদি দেয়, ব্রহ্মপুত্র নদীর পাশের নাম ছিল লোহিত, ঢাকার দুঃখ বলা হয় বুড়িগঙ্গা নদী। পদ্মা নদীর ভারতীয় অংশের নাম হচ্ছে গঙ্গা, যমুনা নদীর পূর্ব নাম ছিল জুনাই নদী।
বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে ইছামতি, যেটা পদ্মা নদীর প্রাচীন নাম ছিল কীর্তিনাশা। মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে 3টা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। তো আমরা বিগত সালে প্রশ্ন দেখলে বিসিএসে বিভিন্ন প্রশ্ন যেটা নদ নদী থেকে আসে, অভাব না, দেখেন অভাব নাই প্রশ্ন। পিএসসি সরকারি চাকরি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে, এখানে অভাব নাই সেটা দেওয়া আছে। তো আমরা এই দেখে যদি খেয়াল করি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে, যেমন তিস্তা, মহানন্দা, জাদুঘাটা নদীগুলো আমরা জানি আন্তঃসীমান্ত নদী। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী হচ্ছে 54টা। তো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন আসছে, রাজশাহীতে আসছে বিভিন্ন প্রশ্ন, আর এদিকে খেয়াল করলে চট্টগ্রাম, গুচ্ছ, মেডিকেল, ডেন্টাল এবং নার্সিং পরীক্ষাও বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় আসছে। তো আমরা এগুলো যদি ভালোভাবে পড়ি তাহলে দেখা যাবে যে কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে এবং এই নদী থেকে বিভিন্ন প্রশ্ন আসে বেশি।